বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমাদের ফার্মে এই প্রথম ভিডিও এটা করা হচ্ছে। এই যে খরগোশটা দেখছেন, এটা হচ্ছে জায়ান্ট অ্যাঙ্গোরা। আমরা মূলত প্রথমে এই খরগোশগুলো বেশ কয়েকটা কালেক্ট করছিলাম, ছোটো বাচ্চা। বেশ কিছুদিন পালন করার পর এগুলোর বয়স মোটামুটি এখন 7-8 মাস মতো। তো এগুলো কিছু বাচ্চা দিয়েছে আর কিছু এখন প্রেগনেন্ট। তো বাচ্চা মোটামুটি মাসখানেকের ভেতরে আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে এখন যেহেতু আমরা নতুন খামারটা নতুন শুরু করছি, তো আমাদের এখানে এখন আমাদের পূর্বের খরগোশগুলো ছিল যে এই যে আমাদের দেশি জাতের আমরা প্রথম যেগুলো শখের বসে নিয়ে আসছিলাম, তো ওইগুলা বাচ্চা দিয়েছে। আর বিদেশিগুলো আমরা আপাতত কালেক্ট করছি এবং আমাদের আরও কিছু খরগোশ ঢাকায় অর্ডার দেওয়া আছে। এগুলো আসলে আমরা আস্তে আস্তে আমাদের বিদেশি খরগোশগুলো শুরু করব। তো বিদেশি খরগোশের ভেতরে এই যে আমরা প্রথম যে আমাদের জায়ান্ট অ্যাঙ্গোরার বাচ্চা নিয়ে আসছিলাম, তো এটার বয়স এখন এই যে এটার বয়স এখন 6 মাস। তো এটা বাচ্চা দিয়েছিল যে 3টা বাচ্চা, এর ভেতরে 2টা বাচ্চা মোটামুটি আমরা বিক্রি করে দিয়েছি, আর এই যে একটা বাচ্চা আছে, তো এই বাচ্চাটা আমরা বিক্রি করে দেবো। তো এগুলো আমরা বাচ্চাগুলো 3000 টাকা পিস বিক্রি করতেছি। আর এই যে আমাদের এটা দেশি খরগোশ আমরা আনছিলাম, এরও বাচ্চা হয়েছে, তো এর বাচ্চাগুলোও এখনও আছে, আমরা বিক্রি করব। আর এই যে আমাদের জায়ান্ট অ্যাঙ্গোরা একটা মেল, এটা প্রেগনেন্ট, এটা আগামী 10-15 দিনের বাচ্চা দিয়ে দেবে। আর এই যে আমাদের দেশি কালো খরগোশ থেকে এই বাচ্চাটা হয়েছিল, এগুলো রাখছি। তো আস্তে আস্তে আমরা দেশি খরগোশগুলো বিক্রি করে দেবো, দিয়ে আমরা বিদেশি খরগোশগুলোই এখানে তুলব। তো যেহেতু আমাদের নতুন, আমাদের বাচ্চাগুলো এখন কালেক্ট করতে সময় লাগছে এবং সেগুলো বাচ্চা দিতেও বেশ খানিকটা টাইম লাগবে। তারপরে আমরা মোটামুটি এখন অল্প কিছু বাচ্চা বিক্রি করছি। এই যে এটা আমাদের জায়ান্ট অ্যাঙ্গোরার একটা জোড়া, এটা 6000 টাকা আমরা বিক্রি করব। তো এগুলো বিক্রি করার জন্য রেডি করা হচ্ছে। তো এগুলো যে অনেকগুলো জায়ান্ট অ্যাঙ্গোরা একসাথে থাকার কারণে এরা নিজেরা মারামারি করে পশম টশমগুলো খানিকটা করে ফেলছে। এটা 2-10 দিনেই ঠিক হয়ে যাবে। এছাড়াও আমাদের কাছে আরও অনেক খরগোশ আছে, তো আমরা মোটামুটি আস্তে আস্তে আপনাদের সেগুলো দেখাবো। আর এই ঘরটা আমরা তৈরি করছি আসলে পরীক্ষামূলকভাবে। আর এই যে আমাদের কাছে পূর্বের জায়ান্ট অ্যাঙ্গোরা মেল আছে, এই মেলটাকে মূলত ওদের থেকে আলাদা রাখা হয়, কারণ মেল ফিমেল একসাথে রাখলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আমাদের এইটাই হচ্ছে জায়ান্ট অ্যাঙ্গোরার মেলটা, এর থেকে এই বাচ্চাগুলো হয়েছে। আর এই যা হচ্ছে আমাদের বাড়ির আনা দেশি খরগোশের প্রথম মেলটা, দেশি খরগোশের। তো এরও বাচ্চা যে ওই সাইডে দেখলেন আপনার 4টা বাচ্চা আছে। তা আমরা এই দেশি খরগোশগুলো বিক্রি আপাতত করতেছি। এগুলা বাচ্চা ভেদে 400 থেকে 500 টাকা জোড়া। আর এই বড় সাইজের এই যে খরগোশগুলো 1200 টাকা জোড়া মোটামুটি বাজারে বিক্রি হয়। তো আমরা পাখি কালেকশন শুরু করছি, কিন্তু যেহেতু আমরা খামারটা নতুন, এখনও পাখিগুলো আমরা কালেক্ট করে আনতে পারিনি। অল্প কিছুদিনের ভেতরে সমস্ত পাখি উড়ে যাবে। এখানে আমাদের একটা জায়ান্ট মেল অ্যাঙ্গোরা আছে, এটাও প্রেগনেন্ট, এটাও বাচ্চা দেবে অল্প কিছুদিনের ভেতরেই। তো আপনারা অল্প কিছুদিন পরেই এর বাচ্চাগুলো নিতে পারবেন। আর এই ঘরটার ভেতরে মূলত যখন বাচ্চা হয় তখন খরগোশগুলোকে রাখা হয়, কারণ তখন একটু স্পেসের প্রয়োজন হয়। আর বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলটি শুরু করছি, আমাদের অবস্থান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায়। তো আপনারা যদি কারো আশেপাশে খরগোশ লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া থাকবে। আর খরগোশের অন্যান্য বিষয়ে যদি কিছু জানা থাকে, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো আমার এই ঘরটা আসলে আমরা কাঠ দিয়ে তৈরি করছি। এই ঘরটা একটু ছোট হয়ে গেছে, কারণ এটা ধরেন 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি করা হয়েছে। আসলে এটা 18 হলে ভালো হতো। তো আমি 18 অর্ডার করছিলাম, কিন্তু যিনি তৈরি করছে উনি ভুলক্রমে 16 করে ফেলছে। এখন তারপরেও এই 16তে শুধু খরগোশ শিখে এখন পালন করা যাচ্ছে। বাট বাচ্চা হলে আমাদের ওই ঘরে শিফট করা লাগছে। তো পরবর্তীতে আমরা যখন ঘর তৈরি করব, তখন অবশ্যই ঘরটা 18 রাখবো। 24 হলে ভালো হয়, কিন্তু আসলে 24 ঘর করা অনেকটা জায়গার প্রয়োজন হয়। তো এই জন্য আমরা 16 পরীক্ষামূলক করছি। যদি অসুবিধা হয় পরবর্তী ঘর 24 হবে। আপনাদের খরগোশ সংক্রান্ত কোনো
প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। আর আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আপনারা মোটামুটি খরগোশের খাবার, খরগোশের পরিচর্যা, খরগোশ পালনের সমস্যা, বিভিন্ন বিষয়ে তথ্য ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দিতে থাকব। তো আপনারা আমাদের সাথে থেকেন, পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্য পাবেন। আর খাবার হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিই, যেমন এই যে এখন শীতকালীন পাতাকপি দেওয়া হয়েছে, খুব অল্প পরিমাণ দেওয়া হয়, এই যে রাখা হয়েছে এগুলো কেটে কেটে একটু পরে ওদেরকে দেওয়া হবে। এছাড়া আমরা এই যে কাঁচা ঘাস দিয়ে থাকি, মূলত কাঁচা ঘাসই এদের খাবার, আমরা চেষ্টা করি এদের কাঁচা ঘাস দেওয়ার, না পারলে মোটামুটি এসব খাবার দিয়ে চালানো হয়। আপনারা খরগোশকে ভুসি, গম এগুলো দিতে পারেন, মোটামুটি এগুলো দিলে আমাদের যখন খাদ্য সংকট থাকবে, কারণ সবসময় তো ঘাস পাওয়া যায় না, খাদ্য সংকট থাকলে তাৎক্ষণিক আপনারা এই ভুসি, গম এটা দিয়ে চালিয়ে নিতে পারেন। তবে ভুলেও খরগোশে ভাত দেবেন না, ভাত দিলে খরগোশের পেটে ডিস্টার্ব হয়, তখন পাতলা পায়খানা করে, তখন ওই পাতলা পায়খানা ওদের শরীরে লেগে আসলে দেখতে নোংরা হয়ে যায়। আর যেহেতু আমাদের গ্রাম এলাকায় আমরা খামারটা শখের বশে করলে এটা কোনো এক সময় বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে, সেই অনুযায়ী আমরা জায়গা সবই আস্তে আস্তে ব্যবস্থা করতেছি। আশা করা যায় 6 মাস 1 বছরের ভেতরে আপনারা সমস্ত প্রকার খরগোশ এবং বড় সড়ো আকারে আমাদেরকে পাবেন। আর এমনি আমার শৌখিনতা বশে করা, তারপরে যে খাদ্যের সংস্থান হিসাবে আমি এই যে বিভিন্ন রকম ঘাস এগুলো আমার বাগানের বিভিন্ন গাছে গোড়ায় গোড়ায় লাগাইছি। ইমার্জেন্সি মুহূর্তে ঘাসের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এখান থেকে অনেক কিছুই হয়। আর আমার উপরেও আরও ঘাসের ব্যবস্থা করা আছে। এছাড়া মাঠ থেকে আমি থাকলে নিয়মিত মাঠ থেকে ঘাস আমি অ্যারেঞ্জ করি, যেহেতু আমি বাইরে থাকি আসলে ওইভাবে হয় না। তো তারপরেও স্থানীয়ভাবে ঘাস কিনে আমরা মোটামুটি শুরু করছি। তবে যদি বাণিজ্যিকভাবে যাই এবং খানিকটা লাভজনক আমাদের খামার হয়, তো আমরা অবশ্যই সব কিছু অনেক ভালোভাবে করব। এই যে এখন ধরেন তরমুজের সময়, এখন তরমুজ কিংবা তরমুজের খোসা এটা খরগোশে সামান্য পরিমাণ দিতে পারেন, এরা ভালোভাবেই খায়। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা খুব শর্ট টাইমে খরগোশ সংক্রান্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনাদের যদি দেশি খরগোশ কিংবা আপাতত জায়ান্ট অ্যাঙ্গোরা লাগে, আমরা আপনাদেরকে কিছু কিছু দিতে পারবো। আর আমি লায়ন লব, হল্যান্ড লব এগুলো অলরেডি কালেকশন করার জন্য অর্ডার করছি, এখন সেখানে বাচ্চা রেডি হচ্ছে। ওগুলো আসলে ওগুলো আস্তে আস্তে আপনাদের দিতে থাকবো। তো খরগোশ সংক্রান্ত আপডেট আপনারা পাবেন আমাদের কাছ থেকে। আমরা চ্যানেলটা আজকে নতুন, যেহেতু প্রথম ভিডিও, তো আমাদের সাথে থেকেন। এরপরে ধীরে ধীরে আমরা আপনাদেরকে খরগোশ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।